আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ভূগোল পরীক্ষা ছিল। আর এই ভূগোল পরীক্ষায় দেখো তোমাদের যেই প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে তোমরা কটি করেছো অবশ্যই একবার করে তোমরা ফাইনালি মিলিয়ে নাও। দেখো তোমাদের প্রথম কোশ্চেন, আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রথম কোশ্চেনের উত্তর হবে কিন্তু 15। সেকেন্ড কোশ্চেনের উত্তর হবে কিন্তু একই ফিস, অপশন এ। থার্ড কোশ্চেন দেখো রয়েছে তোমাদের হবে যৌগিক উপকূল, অপশন ডি। পরে কোশ্চেন চলো কি আছে, পরে কোশ্চেন রয়েছে তোমার স্বাভাবিক ক্ষয়চক্রে, দেখো মনোরণক, অপশন এ। পরে কোশ্চেন দেখো কি আছে, মরু অঞ্চলে প্ল্যাকে কেন্দ্র করে, উত্তর হবে কিন্তু অপশন বি। পরে কোশ্চেন দেখো মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো কি, দেখো অ্যারিডিসল, উত্তর হবে অপশন বি। পরে কোশ্চেন দেখো 7 নম্বরের উত্তর হবে ও, ও স্তর। পরে কোশ্চেন দেখো কি আছে, পরে কোশ্চেন তোমাদের রয়েছে ব্রাজিলের আমাজন নদীর অববাহিকায় দেখা যায়, উত্তর কিন্তু হবে অপশন ডি। পরে কোশ্চেন দেখো এলনিনো দেখা যায় কোন মহাসাগরে, এলনিনো দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে, উত্তর কিন্তু হবে এ। তারপরে দেখো ইউনেস্কো 1971 সালে, উত্তর হবে 71 সালে। পরে কোশ্চেন চলো দেখো, পরে কোশ্চেন হচ্ছে জৈব বিপর্যয় একটি উদাহরণ হলো, উত্তর কিন্তু হবে, আমি বলে দিচ্ছি, উত্তর হবে তোমাদের অপশন বি। পরে কোশ্চেন দেখো প্রাথমিক অর্থনৈতিক কাজে যুক্ত নয়, নয় বলেছে, কী হবে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, অপশন ডি। পরে কোশ্চেন দেখো কী আছে, ভারতের বাগিচা কৃষি যুক্ত নয়, নয় হলো কিন্তু কার্পাস। তারপরে দেখো শিল্পস্থানিকতার সর্বপ্রথম প্রবর্তন করে আলফ্রেড ওয়েবার, অপশন বি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখে নাও কী আছে, ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায়, দেখো উত্তর 1832 সালে শ্রীরামপুরে, অপশন বি। পরে কোশ্চেন দেখো ডাব্লিউটিও সদর দপ্তর কোথায়, সুইজারল্যান্ডের জেনিভায়, অপশন সি। পরে কোশ্চেন দেখো শিল্পে নিযুক্ত কর্মীরা কোন পোশাকের শ্রমিক, উত্তর আমরা জানি কি ব্লু কালার ওয়ার্কার বা নীল পোশাকের শ্রমিক, অপশন সি। পরে কোশ্চেন দেখো কী আছে, নারী পুরুষের অনুপাত কী দ্বারা, কোন সূত্র দ্বারা প্রকাশ করা, উত্তর হবে অপশন বি। ঠিক আছে, তো এরপরে দেখো তোমাদের রয়েছে আর কয়েকটি কোশ্চেন রয়েছে, কী আছে দেখে নাও। উপকূলের বালিয়াড়িকে কেন্দ্র করে কোন ধরনের নদী নকশা, কোন ধরনের বসতি গড়ে ওঠে, উত্তর হবে কিন্তু রৈখিক জনবসতি। পরে কোশ্চেন কী আছে, বা দণ্ডাকৃতি জনবসতি বলা যায়। এরপরে দেখো হলদিয়া বন্দরটি কোন নদীর মিলনস্থলে গড়ে ওঠে, তোমরা জানো হলদি নদী আর হুগলি নদী, অপশন এ। পরে কোশ্চেন দেখো গুলো রয়েছে তোমাদের শর্ট কোশ্চেন, অবশ্যই শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। আর যদি তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কোন কোশ্চেনটা পারো না অবশ্যই জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেকশনে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে এই পরীক্ষা শেষে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করছি, ভালোভাবে কাটাও।